আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। সত্যি কি ইসলামে দাড়ির বিশেষ কোনো কদর নেই? এছাড়া কোরআনে দাড়ি রাখার কোনো নির্দেশ আছে কি? এই ব্যাপারটি নিয়ে যদিও আমি অনেকবার কথা বলেছি, তবে এই যে লেকচারটি আপনাদের সামনে এখন আমি দিতে যাচ্ছি, এরপর আর দাড়ি নিয়ে আমার কথা বলার প্রয়োজন বাকি জীবনে আমি আছে বলে মনে করি না। আপনাদের সামনে এই কোরআনের বিপরীত যে গ্রন্থ ধর্মের মার্কেটে সবচেয়ে বেশি মানা হয়, আমল করা হয়, সেটি হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের মতবাদের গ্রন্থ বাইবেল। কিন্তু কোরআন প্রত্যেকটি মানুষের জন্য। এই বাইবেলের কিছু নিয়ম নীতি মানুষেরা খুব মেনে চলে, সেটিকে ইসলাম মনে করে। মূলত কোরআন আপনাকে আমাকে দাড়ি রাখার কোনো অর্ডার দেয় না। তো দাড়ি রাখার অর্ডার যদি না দেয়, তাহলে আপনি সেই দাড়ি রাখাকে যদি ইসলামের গণ্ডির ভিতরে এনে অর্ডার সূচক কোনো আদেশ দেন, তাহলে বুঝতে হবে আপনি কোরআনের আয়াতের সাথে নিজের ফলসফা বা নিজের মতবাদের যারা গুরু ছিলেন, আসলাফ বলেন, আকাবির বলেন, তাদের বিধান যদি কোরআনের বিধানের সাথে আপনি মিলিয়ে সেটিকে ইসলাম মনে করেন, তো আপনি হবেন মুশরিকদের অন্তর্ভুক্ত। কারণ এই কোরআনের 18 নম্বর সূরা আল কাহাফের 26 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা। আল্লাহ তাআলার এই কোরআনের হুকুমের সাথে আর কারোর কোনো হুকুম শরীক করা হয় না। জন্মগত দেহের বিষয়গুলো শুধুমাত্রই কোনো মতের অনুসারীদের একার থাকে না, এটি সবার থাকে জন্মগতভাবে। আপনাকে আমাকে জানতে হবে, আমাদের বঙ্গদেশের ইতিহাসে টুপিত্ব এবং টিকিত্ব আর দাড়িত্বকে নিয়ে অনেক কিছু বাড়াবাড়ি হয়েছে অতীতকাল থেকে। কবি কাজী নজরুল ইসলামকেও অনেক সম্মুখীন হতে হয়েছে এই টুপিত্ব, টিকিত্ব, দাড়িত্ব নিয়ে। তিনি বলেছেন, টুপিত্ব, টিকিত্ব, দাড়িত্বতে আল্লাহ থাকে না। ইসলামে দাড়ির বিশেষ কোনো কদর নেই এই কোরআনের দৃষ্টিতে। তবে যার যত লম্বা দাড়ি, মূর্খ সমাজে তার তত বেশি সম্মান। এটি আমরা সবচেয়ে বেশি দেখতে পাই ইহুদি সমাজের রাব্বিদের ব্যাপারে। তাদের অনুসারীরা খুব বেশি সম্মান করে এবং শিখরা দাড়ি ছাড়া চলেই না। আধুনিক যুগে কিছু কিছু শিখ যারা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তারা দাড়ি কাটে এবং মাথায় পাগড়ি পরা বন্ধ করে দিয়েছে। তো অতীতের ইতিহাস মতে 1400 বছরের ইতিহাস যদি আমরা দেখি, আবু সুফিয়ান বলেন, আবু জাহেল বলেন, আবু লাহাব বলেন, তারা কোরআন প্রেমী কেউ ছিল না। তাদের সকলের মুখে দাড়ি এবং সকলের মাথায় টুপি পাগড়ি থাকতো। শুধুমাত্র দাড়ি না রাখার কারণে অনেকে গুন্ডা মৌলবীদের পক্ষ থেকে কাফের উপাধি পায়। যেমন ব্রিটিশ ভারতের যুগে এই টুপিত্ব, টিকিত্ব, দাড়িত্বতে আল্লাহ যে থাকে না এমন কথা যখন অনেকে বলেছিলেন, তার ভিতরে ডক্টর আল্লামা ইকবাল এবং কবি কাজী নজরুল ইসলাম, আরো অনেকে কি বলেছেন, টুপিত্ব, টিকিত্ব, দাড়িত্বতে আল্লাহ থাকে না, আল্লাহ একেবারে ক্লিন, পাক পবিত্র। এই দুই তত্ত্ব, টিকিত্ব বলেন, দাড়িত্ব বলেন, বা তৃতীয় টুপিত্ব বলেন, এই তিন তত্ত্ব বাদ দিলে মানবতা বাঁচে। টুপি, দাড়ি এবং টিকি
এই নিয়ে অনেক চুলোচুলি হয়েছে। আজ 2021 সালে আমি আপনাদের সকলকে বলতে চাই, অবশ্যই আমি যে আয়াতগুলো আপনাদের সামনে তুলে ধরব, সেই আয়াতগুলি যখন আপনারা জানবেন তাতে বুঝতে পারবেন যে কোরআনের কোনো নির্দেশ দাড়ি রাখার ব্যাপারে অন্তত নেই। তো আমি ব্যক্তিগতভাবে দাড়ি রাখতেও কাউকে উৎসাহিত করতে পারবো না, আবার অনুৎসাহিত করতে পারবো না। এটি যার যার বিষয়। কেউ যদি নখ লম্বা রাখে, করার কিছু নেই। কেউ যদি বগলের লোম লম্বা রাখে, করার কিছু নেই। কেউ যদি বাড়তি যে চুলগুলি রয়েছে, লোমগুলি রয়েছে, পশমগুলি রয়েছে, যেগুলি কর্তন করা দরকার, যারা রাখতে চায় তারা রাখবে, যারা কাটতে চায় তারা কাটবে। কিন্তু ইসলাম 2 নম্বর সূরা আল বাকারার 222 নম্বর আয়াতের শেষে বলছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা পাক সাফ থাকে তাদেরকে আল্লাহ খুব ভালোবাসেন। এই দাড়িকে ইসলামের বুজুর্গের চিহ্ন মনে যারা করবেন, তাহলে মনে বুঝতে হবে যে এদের জ্ঞানের অভাব রয়েছে। দাড়ি ইসলামের বুজুর্গের কোনো চিহ্ন অন্তত না। লম্বা আলখিল্লা এটিও কোনো বুজুর্গের চিহ্ন না। কারণ পৃথিবীতে আপনাকে কাজ করে খেতে হবে। যারা খয়রাত করে খায় তাদেরই আমরা আজ দেখতে পাই এমন বেশভূষা তারা পরে, যে বেশভূষা পরে তারা ধর্মের নামে খয়রাত করে খায়, না হলে ধর্মজীবী করে খায়। এগুলি আমরা আমাদের দেশের, ভারত উপমহাদেশের, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ সহ আরও অনেক দেশের বক্তাদেরকে দেখতে পাই। যে কোনো ধর্মের, হিন্দু ধর্মের বলেন, খ্রিস্টান ধর্মের বলেন, মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি সমাজের বক্তাদের বলেন, পীরদের বলেন, হুজুরদের বলেন, শায়েখদের বলেন, ইমামদের বলেন, আমরা দেখতে পাই। ইসলাম কখনো লিবাসে, ইসলাম কখনো দাড়ির ভিতরে, ইসলাম কখনো টুপি এবং পাগড়ির ভিতরে, ইসলাম কখনো মুখ ঢাকা বোরকার ভিতরে অন্তত নেই। কোরআনের 26 নম্বর সূরা আশ-শুআরা এর 89 এবং 90 আয়াত দুটিতে আল্লাহ বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। তবে কিনা যে ব্যক্তি আল্লাহ তাআলা নিকট সুস্থ সবল অন্তর নিয়ে হাজির হবে, তার কথা আলাদা, মুত্তাকিনদের জন্য জান্নাত কাছে নিয়ে আসা হবে। মুত্তাকিনদের যদি ডিটেলস আমরা 2 নম্বর সূরা আল বাকারার 177 আয়াত পড়ে নিতে পারি, সেখানে পেয়ে যাই। এখন রবের ইসলামী কিংডমে আজ 850 কোটি লোকের বসবাস। আমার আপনার শরীরে যেমন লোম রয়েছে, বাড়তি চুল রয়েছে, নখ রয়েছে, এগুলি আমরা কাটি, এটা স্বাভাবিক বিষয়। আমরাও কাটি, নন মুসলিমরাও কাটে। আবার পোশাক আমাদের পরতে হয় নিজ নিজ দেশের ভৌগোলিক এবং আবহাওয়ার উপর নির্ভর করে। এই কোরআন 7 নম্বর সূরা আল আরাফের 26 নম্বর আয়াতে দুটি পোশাকের কথা বলে। একটি তাকওয়ার পোশাক, যেটি বিবাহ করার মাধ্যম দিয়ে অর্জন করা সম্ভব। আর একটি হচ্ছে ইয়া বানি আদমা কদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা। বানি আদমকে আল্লাহ তাআলা বলছেন যে আমি পোশাক নাজিল করেছি যেন তোমরা সতর ঢাকতে পারো। তো রবের ইসলামী কিংডমে বানি আদম সতর ঢাকে। ইচ্ছায় যারা ঢাকে তারা মুসলিম হয়, যারা অনিচ্ছায় ঢাকে তারা নন মুসলিম হয়। কোরআনের আয়াতের সাথে একমাত্র পাঙ্গা নেয় ইবলিস, শয়তান, মানুষ ছাড়া আর কেউ না। এটি আমরা 38 নম্বর সূরা সদ এর 75 থেকে 85 আয়াতগুলি থেকে জানব। ক্বালা ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ বলেন, শোনো হে ইবলিস, কিসে তোমাকে বারণ করলো? আমি যাকে নিজ হাতে তৈরি করলাম তাকে তুমি মানলে না?
তুমি কি গর্বিত হয়ে পড়লে, না তুমি উচ্চ পদস্থদের মধ্যে গণ্য হয়ে গেলে? ইবলিস বলছে, ক্বালা আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে উত্তম। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে তৈরি করেছেন আগুন দিয়ে আর ওকে তৈরি করেছেন মাটি দিয়ে। আল্লাহ কিন্তু বলছেন না যে আমি তোমাকে আগুন দিয়ে তৈরি করেছি। ইবলিসের নিজস্ব ফলসফা এটি। তো আল্লাহ তাআলাকে ডজ দেওয়ার চেষ্টা করেছে বিধায় ইবলিস মানুষ যারা এবং ইবলিস মানুষের অনুসারী যারা, চিরকালের জন্য আল্লাহ কি বলছেন ৭৭ নম্বর আয়াতে বলা আছে, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আল্লাহ বললেন, তাহলে তুমি এখান থেকে একেবারে নিচে নেমে গেলে, নিশ্চয় রজমকারীদের অন্তর্ভুক্ত তুমি হয়ে গেলে। এবার এই ইবলিস কি বলছে? এ কিছু কথা বলছে, কিন্তু ৭৮-এ আল্লাহ বলছেন, ওয়াইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, আর এই কথাও সঠিক, কিয়ামত পর্যন্ত তোমার উপরে আমার অভিশাপ থাকলো। ইবলিস এবার সুযোগ করে বলছে, ক্বালা রব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইবআসুন। ইবলিস বলে, হে আমার রব, আপনি আমাকে পুনরুত্থানের দিন পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ ৮০ নম্বর আয়াতে বলছেন, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন। আল্লাহ বলেন, তাহলে তুমি অপেক্ষাকারীদের দলে শামিল হয়ে গেলে। ৮১-তে বলা আছে, ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, নির্দিষ্ট দিনের সুনির্দিষ্ট সময় পর্যন্ত। এবার ইবলিসের ঘমান কি? ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগফিয়ান্নাহুম আজমাইন, সে বলে, আপনার ইজ্জতের কসম, আমি তাদের সবাইকে নিশ্চয় গুমরা করব। আল্লাহ বললেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে তাদের মধ্যে যারা আপনার নির্বাচিত বান্দা হবে তাদের ব্যতীত। ইবলিস নিজেই মানে নির্বাচিত বান্দা যারা, মুখলিস বান্দা, তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। তো ক্বালা, আল্লাহ বললেন, ফাল হাক্কু ওয়াল হাক্কা আকুল, এই তো সত্য সঠিক, আর আমি তো সত্য সঠিক কথাই বলি। ৮৫ আয়াতে বলা আছে, লা আমলান্না জাহান্নামা মিনকা ওয়া মিমান তাবিআকা মিনহুম আজমাইন, আমি অবশ্যই তোমাকে আর যারা তোমার অনুগত হবে তাদের সবাইকে দিয়ে জাহান্নাম ভর্তি করে ফেলব। ৭ নম্বর সূরা আল আরাফের ১১ থেকে ২০ আয়াতগুলিতে বলা হচ্ছে, ইবলিস এমন কিছু কাজ করে যেগুলি কোরআন বলে না, কোরআন বিরোধী কর্মকাণ্ড। আজও ইবলিস এবং শয়তান মানুষ এবং আমাদের বঙ্গদেশের যারা ইবলিস এবং শয়তান বাঙালি, তারাও ঠিকই এইভাবে করে যাচ্ছে, কিন্তু এদের বেশভূষা কোরআন বিরোধী, সকল সূরাত কোরআন বিরোধী, এদের কাজকর্ম কোরআন বিরোধী, এদের চাওয়া পাওয়া কোরআন বিরোধী। ১১-তে বলা আছে, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের আকার আকৃতি গঠন করেছি, তারপর ওই সকল কাজে খাটা সামগ্রীগুলোকে যা অনুভব করা যায় না বলে দিয়েছি যেন তারা মানুষের কাজে লেগে থাকে। তবে অভিশপ্ত ইবলিস মানুষ মাথা নতকারীদের অন্তর্ভুক্ত হতে চায় না, কখনো অতীতেও চায়নি, এখনো চায় না। ১২ নম্বর আয়াতে বলা আছে, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ জিজ্ঞাসা করলেন, কিসে তোমাকে বারণ করলো? আমি তোমাকে হুকুম দিলাম, তবুও যে তুমি মাথা নতকারীদের মধ্যে গণ্য হলে না। ইবলিস মানুষটি কি বলছে? আমি যে তার চাইতে উত্তম। আপনি তো আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আল্লাহ যা বলছেন তার বিপরীত স্টান নিচ্ছে ইবলিস মানুষ। তো আল্লাহ হুকুম দিলেন, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। হুকুম দিলেন, এখান থেকে নেমে যাও, এখানে বসে অহংকার করা তোমার পক্ষে শোভা পায় না, এখনই বেরিয়ে যাও, তুমি জঘন্যদের দলে শামিল হয়ে গেছো। কোরআনের কথা আজ আপনি বলবেন, তো যাদের ভিতরে অহংকার রয়েছে তারা বিভিন্নভাবে এমন কমেন্টস লিখবে যেগুলো পড়লে বোঝা যাবে যে ইবলিস বাঙালি এবং এই ইবলিস এবং শয়তান মানুষ কোরআন বুঝতে চায় না, তাই পাঙ্গা নিচ্ছে। তো এদের ভিতরে থাকে অহংকার, কিন্তু আল্লাহ এদেরকে কি করেন ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, এদেরকে
জঘন্যদের দলে শামিল করে দেন। তো সে বলে, সেদিন পর্যন্ত আমাকে অবকাশ দিন যেদিন সবাইকে আবার বাঁচিয়ে তুলবেন। আল্লাহ বলেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন, আচ্ছা তোমাকে অবকাশ দেওয়া হলো। এবার 16 নম্বর আয়াতে বলা আছে, ক্বালা ফাবিমা আগাইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আপনি আমাকে অভিশপ্ত করলেন, আমিও মানুষকে সরল সহজ সত্য সনাতন এই সোজা পথ থেকে পথভ্রষ্ট করার জন্য ওত পেতে বসে থাকব। ইবলিস মানুষ, শয়তান মানুষের একই কাজ। সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহ বলেন 6 নম্বর সূরা আল আনামের 153 আয়াতে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, আল্লাহ বলেন এটি হচ্ছে আমার সোজা পথ। এবার 17 নম্বর আয়াতে বলা হচ্ছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। তারপর আমি মানুষের সামনে, পিছনে, ডান এবং বাম দিক থেকে তাদের কাছে আসব, তাদের মধ্যে আপনি অধিকদেরকে কৃতজ্ঞ রূপে পাবেন না। তো আল্লাহ বললেন, ক্বালা আখরুজ মিনহা মাযউমান মাদহুরা লামান তাবিআকা মিনহুম লাআমলান্না জাহান্নামা মিনকুম আজমাইন। আল্লাহ বললেন, এখান থেকে বেরিয়ে যাও ধিক্কৃত এবং বিতাড়িত অবস্থায়। মানুষের মধ্যে যারা তোমার অনুগত হবে, তোমাদের সবাইকে দিয়ে জাহান্নাম ভরে ফেলব। এবার আল্লাহ জেনারেল ভাবে আদমকে বলে দিচ্ছেন, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, হে আদম, হে মানুষ, তুমি শোনো, তুমি আর তোমার সঙ্গী জান্নাতে বসবাস করো। ফাকুলা মিনহা হাইথু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তুমি আর তোমার সঙ্গী জান্নাতে বসবাস করো, আর সেখান থেকে যা খুশি খাও, তোমাদের যা মনে চায় তাই তোমরা খাও, কিন্তু ওই কুবৃক্ষটির কাছেও যাবে না, নইলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। এই যে কুবৃক্ষ আমার কাছে দেখতে পাচ্ছেন বাম হাতে, এখন এই কোরআন কুবৃক্ষর কাছে যেতে নিষেধ করেছে। ওই কুবৃক্ষ কি করে? 20 নম্বর আয়াতে বলা হচ্ছে, ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। তারপরে তাদের দুজনকে কি করলো? শয়তান ব্যক্তিত্বের চাহিদা তাদেরকে কুকর্ম করার প্রলোভন দিতে লাগে, যেন তাদের প্রতি গোপনীয় কুকর্ম খুলে যায়, যা তাদের কাছে ঢাকা অবস্থায় ছিল। সে বলতে লাগে, কিসে তোমাদের রব এই কুবৃক্ষটির ব্যাপারে নিষেধ করেছেন? সে তো আর কিছু নয়, যেন তোমরা শক্তিশালী কিংবা চিরস্থায়ী হয়ে না বসো। এই বইটি পড়বেন, এত বেশি পর্নোগ্রাফি নিয়ে কথা বলে, যা আজ পুরা রবের ইসলামী কিংডম ধ্বংস করে দিয়েছে। এরপরে 15 নম্বর সূরা আল হিজরের 30 থেকে 42 আয়াতগুলিতে ঠিক এই ধরনের কথাই বলা হচ্ছে। ফাসাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সুতরাং ভূপৃষ্ঠে সকল শক্তিসমূহ একত্রে তার সামনে ঝুঁকে যায়। ইল্লা ইবলিস আবা ইয়াকুনা মা সাজিদিন, একমাত্র ধোঁকাবাজ মানুষ ব্যতীত, সে মাথানতকারীদের অন্তর্ভুক্ত হতে চায় না, অস্বীকার করে। তা আল্লাহ বলেন, ক্বালা ইয়া ইবলিসু মা লাকা আল্লা তাকুনা মা সাজিদিন ক্বালা লাম আকুল লিআসজুদা লিবাশারিন খালাকতাহু মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহ বলেন, হে ধোঁকাবাজ, তোমার কি হলো? তুমি মান্যকারীদের অন্তর্ভুক্ত হলে না? ধোঁকাবাজ মানুষ বলছে, ইবলিস এবং শয়তান, আপনি গন্ধযুক্ত কর্দমের শুষ্ক ঠনঠনা মাটি হতে যে মানুষ সৃষ্টি করেছেন, আমি তাকে মানতে পারি না। তো আল্লাহ আবার ঠিক একই কথা বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, আল্লাহ বলেন, এখান থেকে বের হয়ে যাও, তুমি অভিশপ্ত। ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, তোমার উপরে কিয়ামত পর্যন্ত আমার অভিশাপ থাকলো। আবার সেই ইবলিস এখানেও সে একই কথা, ক্বালা রাব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযারিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম। সে বলে, হে আমার রব, আপনি আমাকে অবকাশ দিন এদের পুনরুত্থানের দিন পর্যন্ত। আল্লাহ বললেন, তোমাকে অবকাশ দেওয়া হলো নির্দিষ্ট দিন কিয়ামত পর্যন্ত, ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম। 39 বলা আছে, ক্বালা রাব্বি বিমা আগাইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। 40 বলা আছে, সে বলে, হে আমার রব, যে কারণে আমি পথভ্রষ্ট হয়েছি সেজন্য
পৃথিবীর মানুষকে আমি তো দুনিয়ার বুকে সাজসজ্জা দেখাবো আর তাদের সবাইকে গুমরাহ করব, তবে তাদের মধ্যে আপনার নিষ্ঠাবান বান্দাদেরকে বাদ দিয়ে। তো আল্লাহ বলেন ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, 15 নম্বর সূরা আল হিজরের 41 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমার কাছে পৌঁছানোর এই কোরআনই হচ্ছে সরল সোজা পথ। 42 বলা আছে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাওয়িন, যারা আমারই বান্দা তাদের উপরে তোমার কোনো ক্ষমতা চলবে না, তবে পথহারাদের মধ্যে যদি কেউ তোমার অনুসরণ করে তার কথা আলাদা। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 62 নম্বর আয়াতে বলা হচ্ছে ক্বালা আরাইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাতি লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা। সে বলে আপনি কি দেখেন না যে একেই তো আপনি আমার চাইতে মর্যাদা সম্পন্ন করেছেন, আপনি যদি আমাকে কিয়ামতের দিন পর্যন্ত অবকাশ দেন তাহলে এই সন্তানদের আমি সমূলে নিপাত করব, মাত্র গুটি কতক লোক ছাড়া। বাকি সবই রবের ইসলামী কিংডমে আজ 850 কোটি লোক, এর ভিতর অধিকরা ইবলিস এবং শয়তানের অনুসারী হয়ে কোরআন বিরোধী কর্মকাণ্ড করেই যাচ্ছে। 6 নম্বর সূরা আল আনামের 26 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াহুম ইয়ানহাউনা আনহু ওয়া ইয়ানআউনা আনহু ওয়া ইউহলিকুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা লোকজনকে এই কোরআন থেকে দূরেই রাখে আর নিজেরাও সরে থাকে। এভাবে ওরা নিজেদের সর্বনাশ তো নিজেরাই করেছে, কিন্তু ওরা তা অনুভব করতে পারছে না। তো এই ইবলিস এবং শয়তান সিফাতের লোকেরা আপনার আমার আশেপাশে রয়েছে। এদের কাজ হচ্ছে কোরআন থেকে দূরে নিয়ে যাওয়া, কোরআনে যা নেই সেগুলিকে ইসলামের নামে চালিয়ে দেওয়া। 6 নম্বর সূরা আল আনামের 112 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলুহু ফাযারহুম ওয়া মা ইফতারুন। ঠিক এভাবেই তো আমি প্রত্যেক নবীর বিরুদ্ধে শয়তান রূপে মানুষ এবং জিনগুলোকে, বানোয়ার ধর্মের নেতাকর্মীদেরকে দুশমন রূপে বানিয়েছি। তাই তো দুশমন রূপে আমরা দেখতেও পাচ্ছি আজ ধোঁকা দেওয়ার জন্য তারা একে অন্যকে চটকদার বাক্য শিখায়, ফাজাইলের কথা শিখায়, মাসাইলের কথা শিখায়, ফয়জানের কথা শিখায়, চটকদার বাক্য। তা আল্লাহ বলেন তোমার রব যদি ইচ্ছা না করতেন তাহলে ওরা এমন কথা বলতে পারতো না। ফাদারহুম, আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে ওদেরকে ছেড়ে দাও। ওমা ইয়াফতারুন, ওরা উদ্ভট কাজকর্ম নিয়েই থাকুক। তো কোরআনের আয়াতে বলা হচ্ছে প্রত্যেক নবীর দুশমন মানুষ জাতীয় শয়তান এবং জিন জাতীয় শয়তান সর্বদা রয়েছে রবের ইসলামী কিংডমে। 15 নম্বর সূরা আল হিজরের 29 থেকে 42 আয়াতগুলিতে বলা হচ্ছে তারপরে যখন তার আকার আকৃতি ঠিক করে নেব আর তাতে আমার হুকুমের কিছু প্রেরণ করব, ফাকাউ লাহু সাজিদিন, তখন তোমরা সেই হুকুমের সামনে ঝুঁকে যাবে। আল্লাহ তাআলার হুকুম সেটি মানতে হবে আপনাকে আমাকে, কোনো মানুষকে সিজদা করতে হবে না, কোনো আদমকেও সিজদা করতে হবে না। ফাসাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন, সুতরাং ভূপৃষ্ঠের সকল শক্তিসমূহ একত্রে সেই রূহের সামনে ঝুঁকে যায়, ইল্লা ইবলিস, ধোঁকাবাজ মানুষ ব্যতীত। আবা ইয়াকুনা মা সাজিদিন, ধোঁকা শুরু হয়ে গেল তার, সে মাথা নতকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করে। আল্লাহ বলেন ক্বালা ইয়া ইবলিসু মা লাকা আল্লা তাকুনা মা সাজিদিন, হে ধোঁকাবাজ তোমার কি হলো, তুমি মান্যকারীদের অন্তর্ভুক্ত হলে না? তখন সে বলে, ধোঁকাবাজ মানুষ বলতে লাগে ইবলিস এবং শয়তান, আপনি গন্ধযুক্ত কর্দমের শুষ্ক ঠনঠনা মাটি হতে যে মানুষ সৃষ্টি করেছেন আমি তাকে মানতে পারি না। আল্লাহ বলেন এখন বের হও এখান থেকে, তুমি অভিশপ্ত, তোমার উপরে কিয়ামত পর্যন্ত আমার অভিশাপ থাকলো। সে বলে হে আমার রব, আপনি আমাকে অবকাশ দিন এদের পুনরুত্থানের দিন পর্যন্ত। আল্লাহ বলেন তোমাকে অবকাশ দেওয়া হলো নির্দিষ্ট দিন কিয়ামত পর্যন্ত। সে বলে হে আমার রব, কি কারণে যে কারণে আমি পথভ্রষ্ট হয়েছি সেজন্য পৃথিবীর মানুষকে আমি দুনিয়ার বুকে সাজসজ্জা দেখাবো আর তাদের সবাইকে গুমরাহ করব, তবে তাদের মধ্যে আপনার নিষ্ঠাবান বান্দা যারা হবে তাদেরকে বাদ দিয়ে। তো আল্লাহ ঠিক বললেন ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, আল্লাহ বলেন আমার কাছে পৌঁছানোর একমাত্র পথ হচ্ছে এই কোরআনের সোজা পথ। যারা আমারই বান্দা তাদের উপরে তোমার কোনো ক্ষমতা চলবে না, তবে
পথহারাদের মধ্যে যদি কেউ তোমার অনুসরণ করে তার কথা আলাদা। 4 নম্বর সূরা আন-নিসাইর 119 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ ওয়া মা ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। তাদেরকে আমি পথভ্রষ্ট করব, তাদেরকে লোভ দেখাবো, তাদের থেকে এমনভাবে আমি কাজ আদায় করব যেমন 4 পেয়ে জন্তুর কান ধরে কাজ নেওয়া অসম্ভব। আমি তাদেরকে শেখাবো যাতে তারা আল্লাহ তাআলা তৈরি আকার আকৃতি বদলে দেয়। যে কেউ শয়তানকে নিজের বন্ধুরূপে মেনে নেয় আল্লাহকে বাদ দিয়ে সে তো স্পষ্ট ক্ষয়ক্ষতির মধ্যেই পড়ে যায়। তো শয়তান প্রথমে মানুষকে বলে কুফরি করো, যখন এই মানুষ কুফরি করে তখন সে বলে আমি এ থেকে মুক্ত, কারণ আমি আল্লাহকে ভয় পাই। এটি 59 নম্বর সূরা আল হাশরের 16 নম্বর আয়াত থেকে আমরা জানবো কামাসালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তাদের উপমা তো ঠিক শয়তানের মতোই, যখন সে ইনসানকে বলে তুমি অবাধ্য বনে যাও, কাফের হয়ে যাও, কুফরি করো, তাই সে যখন অবাধ্য কাফেরে পরিণত হয় তখন কিন্তু সে বলে তোমার সাথে আমার কোনো যোগ সম্পর্ক নেই, আমি তো সারা জাহানের রব আল্লাহ তাআলাকে ভয় করি। এবার আসুন আমরা একটু ইতিহাসের দিকে যাই। রবের ইসলামী কিংডমের কিছু ইতিহাস, আমাদের দেশের সাথে সম্পর্ক, ভারত উপমহাদেশের সাথে সম্পর্ক, আরো অন্যান্য এলাকার সাথে সম্পর্ক। নবাব সিরাজউদ্দৌলার নাম আমরা সবাই জানি, তার সাথে বেঈমানি করা সেই মীর জাফর এবং গাশতি বেগম, ঘসিটি বেগম, এছাড়া এদের অনুসারীগণ যারা, মীর জাফরের ফটো আপনারা একটু দেখুন, এই চকচকে দাড়িওয়ালা এই ভড়ং ভাড়ং এর দল বিভিন্ন যুদ্ধে এরা মানুষ হত্যা করেছে। অতীতের 3 খলিফার, ইতিহাসের 3 খলিফার যারা হত্যাকারী, আবার আমাদের বঙ্গদেশের পলাশির যুদ্ধে মীর জাফরদের মতো বেঈমানদের বেঈমানি, আবার 1971 মুক্তিযুদ্ধে নারী ধর্ষণ, খুনি, গুমকারক, সুদখোর, ঘুষখোর, নারী পাচারকারী, সমকামী, পাকিস্তানি সৈন্যদের ক্যাম্পে ক্যাম্পে নারী, খাসি, মুরগি, গরু, মহিষ সরবরাহকারী, ধনসম্পদ লুটপাটকারী, ইন্ডিয়ান আর্মিদের দ্বারা অগ্নি সংযোজককারী, এরা অনেক নোংরা কাজ করেছে। কিন্তু এদের অধিকদের যদি আমরা দেখি, কারোর মাথায় টুপি ছিল, কারোর মুখে দাড়ি ছিল, কারোর লিবাস ছিল। পীরও আমাদের দেশে বলেছিল যে নারীদের সাথে ধর্ষণ করা বৈধ, বিশেষ করে হিন্দু নারীদের সাথে। এটি আমরা আমাদের দেশের বিশেষ একজন পীরের ব্যাপারে জানি। ঠিক যেমন হিটলারকে একজন মুসলমান মুফতি ফতোয়া দিয়েছিল ইহুদিদেরকে কচুকাটা করা জায়েজ, তদ্রূপ আমাদের দেশের বিশেষ একজন পীর বলেছিল যে এদেশের হিন্দুদের সাথে, হিন্দু নারীদের সাথে অবৈধ কাজ করা বৈধ। তো এই সমস্ত ধর্মজীবীরা, এরা কিন্তু মানবতার ভাইরাস, এরা ধর্মের নামে আগাছা। তো আমাদের ভারত উপমহাদেশে আমরা দেখতে পাই সর্ষের চেয়ে আগাছা বেশি, ধর্মের চেয়ে দাড়ি, টুপি, আবার টিকি, জুব্বা, তসবি, মালা জপা, পৈতা, আলখেলা এগুলি বেশি। কোরআনের 26 নম্বর সূরা আশ-শুআরা এর 220 থেকে 223 আয়াতগুলি আসুন আমরা একটু দেখে নিই আল্লাহ কি বলছেন। ইন্নাহু আস-সামিউল আলিম, নিশ্চয় তিনি শোনেন এবং জানেন ভালো করে। হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন, আমি কি তোমাদেরকে বলে দেব কার উপরে ব্যক্তিত্বের চাহিদা তথা শয়তান নাজিল হয়? শয়তান দল কোন লোকের উপরে নাজিল হয় এটি আল্লাহ বলেন আমি কি বলে দেব? তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আফিম, প্রত্যেকটি মিথ্যাবাদী গুনাহগার যারা, পাপী যারা, তাদের উপরে শয়তান নাজিল হয়। ইউলকুনা সামা ওয়া আকসারুহুমুল কাযিবুন, যারা শুধু শোনা কথাই প্রচার করে আর সেগুলোর মধ্যে বেশিরভাগই মিথ্যা হয়। যত রিওয়ায়াত দেখবেন পৃথিবীতে
সব শোনা, অমুক অমুকের কাছ থেকে শুনেছে, তমুক তমুকের কাছ থেকে শুনেছে, এগুলি সব শয়তানি কর্মকাণ্ড, শয়তানি সিস্টেমে একত্রিত হয়েছে। এই সব রেওয়ায়াত কোরআন বিরোধী কথা বলে। অথচ 2 নম্বর সূরা আল বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শোনো হে মানব জাতি, দুনিয়ার বুকে হালাল এবং পবিত্র যা রয়েছে তোমরা তাই খাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য দুশমন। 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই ইসলামের যে শান্তির সিস্টেমের যে ছায়া রয়েছে, ইসলামের শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য দুশমন। 4 নম্বর সূরা আন-নিসায়ের 101 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা দারাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ ইন খিফতুম আন ইয়াফতিনাকুমুল্লাযীনা কাফারু ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। তোমরা যখন জমিনে ভ্রমণে থাকবে তখন যদি নামাজের পরিমাণ কমিয়ে নিতে চাও তবে তোমাদের কোনো গুনাহ হবে না। যদি তোমাদের আশঙ্কা হয় যে কাফেররা তোমাদেরকে পেরেশান করবে, তাহলে কাফেররা অবশ্যই তোমাদের প্রকাশ্য শত্রু। কোরআনে 6 নম্বর সূরা আল আনামের 142 আয়াতে আল্লাহ বলেন, ওয়ামিনাল আনআমি হামুলাতান ওয়া ফারশা কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। 4 পেয়ে জন্তুর মধ্যে বোঝা বইতে পারে এমনও রয়েছে, আর মাটির সাথে মিশে থাকে এমনও সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তোমাদেরকে যে রুজি দান করেছেন তোমরা তাই খাবে, তোমরা শয়তানের অনুসরণ মোটেই করবে না, সে তো তোমাদের প্রকাশ্য শত্রু, এই কথা সত্য সুনিশ্চিত। এখন আপনি এই কোরআন ছেড়ে যদি জীবন কাটান, আর এই গ্রন্থ যদি আপনি মানেন, আর এই গ্রন্থ মানতে যেই যদি নিজেকে আপনি মনে করেন আপনি একজন ভালো মানুষ, অথবা এই গ্রন্থটি যদি আপনি মেনে মনে করেন যে আপনি মুসলিম রয়েছেন, তো এই গ্রন্থ অন্তত আপনাকে মুসলিম থাকতে দিবে না। মুসলিম হতে হলে এই গ্রন্থের সাথে আপনার সম্পর্ক থাকতে হবে। 43 নম্বর সূরা আজ-জুখরুফের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 36 নম্বর আয়াতে, ওমা ইয়াশু আন যিকরি রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার কোরআন থেকে চোখ ফিরিয়ে নেয় তার উপর একটি শয়তান চাপিয়ে দিয়ে থাকে, সুতরাং সে তার সাথেই থাকে। আর 62 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালা ইয়াসুদ্দান্নাকুমুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আর শয়তান যেন তোমাদেরকে বাধা দিতে না পারে, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য দুশমন। 36 নম্বর সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি না তোমাদেরকে তাকিদ করেছি হে মনুষ্য সন্তান, তোমরা শয়তানের অনুগত মোটেই করবে না, কারণ সে হচ্ছে তোমাদের স্পষ্ট দুশমন। ঠিক 12 নম্বর সূরা ইউসুফের 5 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। এই কথা সত্য সুনিশ্চিত যে শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। 17 নম্বর সূরা বানি ইসরাঈলের 53 নম্বর আয়াতের শেষে কি বলা হচ্ছে, ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। নিশ্চয় শয়তান মানুষের সুস্পষ্ট দুশমন। আর 15 নম্বর সূরা আল হিজরের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম। আল্লাহ বলেন, আমার কাছে পৌঁছানোর এই কোরআনই হচ্ছে সরল পথ। 2 নম্বর সূরা আল বাকারার 34 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আর যখন আমি ভূপৃষ্ঠের শক্তিগুলোকে তথা মালাইকাদেরকে বলি তোমরা মানুষের সামনে মাথা নত করবে, অতঃপর ইবলিস মানুষ ব্যতীত তারা সবাই মাথা নত করে, সে মানে না, অহংকার করে, এইভাবে সে কাফেরদের দলে শামিল হয়ে যায়। এই কাফেরই হচ্ছে এই ইবলিস এবং শয়তান। এটি আমরা 15 নম্বর সূরা আল হিজরের 30 থেকে 34 আয়াতগুলি থেকে জানতে পারি। 18 নম্বর সূরা আল কাহফের 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস কানা মিনাল জিন ফাফাসাকা আন আমরি রাব্বি আফাতাত্তাখিজুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদুবুন বি'সা লিয-যালিমিনা বাদালা। আমি যখন মালাইকা তথা পৃথিবীর সকল শক্তিকে মানুষের সামনে মাথা নত করতে বলি তখন তারা সবাই ঝুঁকে যায়, কিন্তু একমাত্র ইবলিস অহংকারী দাম্ভিক ব্যতীত সে অদেখা নেতাদের অন্তর্ভুক্ত থাকে। কানা মিনাল জিন, কারণ সে তার রবের আদেশ অমান্য করে। তো রবের আদেশ অমান্য করে সব সময় ইবলিস এবং শয়তান মানুষ। এবার আসুন 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 77 নম্বর আয়াত থেকে আমরা জানব সুন্নাতা মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। এই নিয়ম তোমার আগে যাদেরকে পাঠানো হয়েছে তাদের বেলায় কার্যকরী ছিল, আর আমার এই নিয়মে কোনো রদবদল তুমি পাবে না। 48 নম্বর সূরা আল ফাতহ এর 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন সুন্নাতাল্লাহি আল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবলু ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ তাআলার যে সুন্নাত নিয়ম নীতি পূর্ব থেকেই কার্যকরী হয়ে আসছে, আর তুমি আল্লাহ তাআলার সুন্নাতে কিছুমাত্র রদবদল খুঁজে পাবে না। 35 নম্বর সূরা ফাতিরে 43 নম্বর আয়াতে বলা হচ্ছে ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। তাই তো আল্লাহ তাআলার সুন্নাতে তুমি কোনো রদবদল পাবে না, তুমি আল্লাহ তাআলার সুন্নাতে কিছুমাত্র নড়চড় দেখতে পাবে না। 33 নম্বর সূরা আল আহজাব এর 38 এবং 62 দুটি আয়াতে ঠিক একই কথা বলা হচ্ছে সুন্নাতাল্লাহি ফিল্লাযিনা খালাউ মিন ক্বাবলু। এই যে আল্লাহ তাআলার সুন্নাত যা নাকি আগেকার লোকদের জন্য বিধিবদ্ধ ছিল, 62 আয়াতের শেষে বলা হচ্ছে ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ তাআলার সুন্নাতে তুমি কোনো রদবদল পাবে না। 40 নম্বর সূরা মুমিনের 85 নম্বর আয়াতেও একই কথা আল্লাহ বলেন সুন্নাতাল্লাহি আল্লাতী ক্বাদ খালাত ফি ইবাদি ওয়া খাসিরা হুনালিকাল কাফিরুন। এই যে আল্লাহ তাআলার সুন্নত যা তার বান্দাদের মধ্যে আগে থেকে কার্যকরী হয়ে আসছে, আর কাফেররাই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। 4 নম্বর সূরা নিসার 26 নম্বর আয়াতে বলা আছে ইউরিদুল্লাহু লিয়ুবাইয়িনা লাকুম ওয়া ইয়াহদিয়াকুম সুনানাল্লাযিনা মিন ক্বাবলিকুম ওয়া ইয়াতুবা আলাইকুম ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ চান তোমাদেরকে বুঝিয়ে দিতে, তোমাদের আগে যারা ছিল তাদের বিবরণ তোমাদের সামনে তুলে ধরতে, এভাবে তোমাদেরকে পথ দেখাতে চান, তোমাদেরকে মাফ করতে চান। আল্লাহ সবই জানেন, তিনি বড়ই কৌশলী। 15 নম্বর সূরা আল হিজরে 13 নম্বর আয়াতে বলা আছে লা ইউমিনুনা বিহি ওয়া ক্বাদ খালাত সুন্নাতুল আউয়ালিন। সুতরাং তারা এতে ঈমান আনবে না, আগেকার মানুষের আচরণ ঠিক এমনই ছিল। এবার আসুন আমরা দাড়ি রাখা কোনো সুন্নত বা বিধান নয়, যার যার রুচিবোধের ব্যাপার এটি। কোরআনে দাড়ি রাখার কোনো নির্দেশ নেই, কিন্তু 20 নম্বর সূরা তহা এর 94 আয়াত থেকে আমরা জানব মূসা রাসূল তার ভাই হারুন রাসূলের দাড়ি এবং মাথার চুল ধরে টেনেছেন। তাই হারুন রাসূল কি বলেছেন? ক্বালা ইয়াবনা উম্মা লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈলা ওয়া লাম তারকুব কওলি। হারুন বলে, হে আমার মায়ের সন্তান, আমার দাড়ি আর মাথার চুল ধরে টানবেন না, আমি ভয় পাচ্ছিলাম আপনি হয়তো বলবেন যে তুমি বানি ইসরায়েলদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ, আর আমার কথা মোটেও স্মরণ রাখনি। কিন্তু এই কোরআন দাড়ি রাখার কোনো অর্ডার যখন দিচ্ছে না, তখন আমি দাড়ি রাখতে পারি না। আপনার ইচ্ছা হলে আপনি রাখেন, কিন্তু আপনি দাড়িকে যদি মনে করেন যে ইসলামের একটি অঙ্গ, এর জন্য নসে কাতঈ থেকে আপনাকে সাবিত করতে হবে, প্রমাণ করতে হবে। দাড়ি এবং চুল ধরে মূসা রাসূল হারুন রাসূলের ভাই, তো হারুন রাসূলের ভাই টানাটানি করছিলেন কি জন্য? তার ভুলের মাসুল হিসেবে, যার কারণে এই অপমান এবং নির্যাতনের ক্রিয়া হতে মুক্তির জন্য তিনি বলেছিলেন আমার দাড়ি একটু ছেড়ে দাও।
আমার মাথা চুল ধরে টেনো না। তো এখান থেকে দাড়ি লম্বা রাখার কোনো নির্দেশ তো বোঝায় না। আবার দাড়ি ছেড়ে দেয়া এর অর্থ দাড়ি লম্বা করে ঝুলিয়ে রাখাও তো বোঝায় না। কিন্তু এই গ্রন্থটি যদি আপনি পড়েন, এই গ্রন্থ বলছে ওয়াফুল লোহা, দাড়ি ছেড়ে দাও। ওয়াফুল লোহা মানে আছে দাড়ি ছেড়ে দাও। এই গ্রন্থটি যার লেখা সেই ইমাম বুখারী সাহেবের দাড়ি আপনারা আজকে গুগল থেকে সার্চ করেন, দেখুন এক মুষ্টির কম ছিল তার দাড়ি। কিন্তু এই কোরআন আপনাকে দাড়ি রাখার কোনো অর্ডার দেয় না। তুরস্কের ইতিহাস, মিশরের ইতিহাসে আপনি যদি জানেন বা আপনার জানা থাকলে অবশ্যই আপনি জানতে পারবেন যে সে দেশে দাড়ি রাখতে যারা চায় তাদের একটি বয়স হতে হয়। তো দাড়ি কেন তারা একটি বয়সে রাখতে চায়? 40-এর পরে। আমি কোরআনের আয়াতের মধ্য থেকে দাড়ি রাখার হুকুম পাই না বিধায় আমি রাখি না। কিন্তু ইতিহাস এবং রিওয়ায়াত আর হাদিস মান্যকারীরা যারা বলছে রাসূলের উপরে নবুয়তি এসছে 40 বছর থেকে তার বয়সের পরে, তো 40 বছরের পূর্বেকার কোনো কিছু রাসূলের সেটি ইসলাম না। যখন সেটি ইসলাম না, তো তুরস্কের অনেকে দাড়ি রাখার ব্যাপারে সরকারের অনুমতি নিয়ে, লাইসেন্স নিয়ে দাড়ি রাখত। আমি নিজেই দেখেছি তুরস্কের একটি শহর, সেটি হচ্ছে ইস্তানবুল, আর একটি হচ্ছে আঙ্কারা। কিন্তু ইস্তানবুলের বিশেষ একজন ব্যক্তিকে দাড়ি কেন রেখেছে? তার বয়স 60-এর উপরে হয়েছে বিধায় অনুমতি নিয়ে রেখেছে। এইভাবে মিশরেও একটি সময় দেখা যেত। তো দাড়ি নবীর সুন্নত হতে হবে কোন দুঃখে? দাড়ি কি কেবল রাসূল কারীম থেকেই গজানো আরম্ভ হয়েছে? একটু চিন্তা করে দেখুন। আর রাসূলের যেসব জিনিসগুলি আপনারা মনে করছেন যে রাসূলের 40 বছরের পরের আমল, 23 বছরের আমলগুলি মানতে হবে, তাহলে 40-এ যেয়ে আপনাকে দাড়ি রাখা উচিত। 40 বছর বয়স হলে আপনার নামাজ পড়া উচিত। 40 বছর বয়স হলে 6 বছরের একটি কন্যা শিশুর সাথে বিবাহ করা উচিত। কারণ এই টাইপের ইতিহাস তো লিখেছেন আপনারা। তো রাসূলের অনুসরণ যদি আপনারা মনে করেন যে তার ব্যক্তি চরিত্রের অনুসরণ করতে হবে অনুকরণের মাধ্যম দিয়ে, কোরআন সেটি বলে না। দাড়িকে রাসূলের যুগ থেকেই রক্ষণাবেক্ষণের প্রথা শুরু হয়েছিল না? এই দাড়ি পুরুষ মানুষের এবং কিছু সংখ্যক চতুষ্পদ প্রাণীদের জন্মগত সুন্নাত, যেটি আল্লাহ তাআলার রীতিনীতি, যার আরম্ভ আদিকাল থেকেই, ফ্রম দি ডে ওয়ান। এই দাড়ি রবের ইসলামী কিংডমে ইহুদিরা, শিখরা, পৌত্তলিক, এমনকি সেই আবু জেহেল, আবু লাহাব, আবু তালেব এদেরও ছিল। আপনাকে মানতে হবে কোন জিনিস? এত সময় যে আয়াতগুলি শুনলেন, এবার শুনুন 7 নম্বর সূরা আল আরাফের 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। তোমাদের রবের দরবার থেকে, তোমাদের রবের কাছ থেকে তোমাদের কাছে যা নাজিল হয়েছে তোমরা সবাই তাই অনুসরণ করো। একমাত্র আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আর কাউকে অভিভাবক হিসেবে মোটেই অনুসরণ করবে না। তোমরা তো উপদেশ খুব কম লোকেই শোনো। রাসূলকে আসুন একটু জিজ্ঞেস করি, তিনি কি এই বুখারী মতে দাড়ি রেখেছেন, না এই বুখারীর পূর্বে এই বাইবেল মতে দাড়ি রেখেছেন, না দাড়ি রাখেননি? আর যদি রেখে থাকেন, সেই দাড়ি রাখার অর্ডার কি তিনি দিতে পারেন? 46 নম্বর সূরা আল আহকাফের 9 নম্বর আয়াত থেকে আমরা জানব রাসূল কোরআনের বাহিরে কোনো অর্ডার দিতেই পারেন না। কুল মা কুনতু বিদআম মিনার রুসুল,
তুমি বলে দাও আমি তো রাসূল হিসেবে নতুন কোন রাসূল নই। ওমা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথে কেমন ব্যবহার করা হবে। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো শুধু তাই মেনে চলি যা আমার কাছে ওহীযোগে আসে। ওমা আনা ইল্লা নাযীরুম মুবিন, আর আমি সুস্পষ্ট সতর্ককারী বই তো নই। দাড়ির ইতিহাস, দাড়ি আরব দেশে যত নেতা অতীতকাল থেকে এসেছে, প্রত্যেকটি নেতা নির্ধারণের মাপকাঠি ছিল, তাও এটি ছিল পৌত্তলিকদের কালচারের প্রথা। কোন রাসূলের প্রথাতে এটি নেই, কোরআন সম্মত না। রাসূলের ব্যক্তি চরিত্র যেটি কোরআন ওকে করবে সেটি আপনাকে মানতে হবে। এই দাড়ি মৌলবাদ কর্তৃক মুসলমান শিয়া সুন্নি সালাফিদের সমাজের লোগো হিসেবে, ট্রেডিশন হিসেবে, আইকন হিসেবে তারা নিজেরা বলে যাচ্ছে এটি রাসূলের সুন্নত, আর এই সুন্নতের সাইনবোর্ড বলে চালিয়ে দিচ্ছে মাত্র। তাও শিয়াদের দাড়ির ধরন ভিন্ন, সুন্নিদের দাড়ির ধরন ভিন্ন, সালাফিদের দাড়ির ধরন ভিন্ন। আর এই কাজে দরবারে যে পালিত ভাড়াটে মৌলবী রয়েছে প্রত্যেকটি ধর্মের, তাদের সবচেয়ে বড় অবদান রয়েছে। এটাকে যখন আপনি সুন্নতের রাসূল বলবেন, যে রাসূল রেখেছেন তাই রাখতে বলেছেন, রাসূলের সুন্নত না মানলে গুনাহ হবে, এমন কথা যদি আপনি বলেন তাহলে আপনাকে জানতে হবে ৩৫ নম্বর সূরা ফাতিরের ৪৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালান তাজিদ লি সুন্নাতিল্লাহি তাবদিলা ওয়ালান তাজিদ লি সুন্নাতিল্লাহি তাহবিলা। সুতরাং আল্লাহ তাআলার সুন্নাতে তুমি কোনো রদবদল পাবে না, আর তুমি আল্লাহ তাআলার সুন্নাতে কিছুমাত্র নড়চড় দেখতে পাবে না। দাড়ি সবারই গজায়, অতীতকাল থেকে মুসলিম নন মুসলিম সবারই রয়েছে। তো ভাড়াটে মৌলবী যারা রয়েছে, গুন্ডা মৌলবী সমাজ যারা রয়েছে, মানুষের মাঝে যারা কোরআনচ্যুত ধর্মজীবী করে যারা খাচ্ছে, এরা রাসূলের নামে কিছু জাল হাদিস তৈরি করেছে। ১৪০০ বছরের ইতিহাস থেকে আমরা জানতে পারি কিছু রেওয়ায়েত তৈরি করেছে। তারাই কি বলছে, বুখারী সাহেব কি বলছেন, ইনি বলছেন ওয়াফুল লোহা, দাড়ি বাড়াও, কসুর শাওয়ারিব, গোপ ছোট করো। বাইবেল বলছে দাড়ির কোণ ছোট করা যাবে না, দাড়ি বাড়াতে হবে। আবার এই মিথ্যা হাদিসে বলা হচ্ছে দাড়ি আল্লাহর নূর। আবার মিথ্যা হাদিস বলছে, এই কোরআন বিরোধী হাদিস বলছে দাড়ির চুল প্রতি, দাড়ির একটি চুল, দাড়ির চুল প্রতি ৭০,০০০ ফেরেশতা ঝুলে থাকে। আবার মিথ্যা রিওয়ায়াত বলছে দাড়ি রাখা নবীর সুন্নত, নবীর বিধান। আবার মিথ্যা হাদিস বলছে গোপ ভিজা পানি বা খাদ্য খাওয়া হারাম। এগুলি সব কোরআন বিরোধী স্টেটমেন্ট। তো হাদিসে এই কথাও রাসূলের নামে লিপিবদ্ধ করা হয়েছে, যারা রাসূলের সুন্নতের অন্তত একটি পালন করবে তাদের জন্য দোজখ হারাম। কোরআন কিন্তু বলে না। কোরআন বলছে আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে, তোমাদের সাথেও বা কেমন ব্যবহার করা হবে। আর মিথ্যা হাদিসের একটি শর্ত, দাড়ি রাখার মাধ্যমে যারা পালন করে যাচ্ছে তারা ১০০ শহীদের সওয়াব পাচ্ছে। এগুলি সব কোরআন বিরোধী যারা রিওয়ায়াত তৈরি করেছে তাদের মতবাদ। কিছু ওয়াহাবি সমর্থক এবং মতভেদ সৃষ্টিকারী ব্রিটিশদের প্রতিষ্ঠিত মাদ্রাসার পক্ষীয় সম্প্রদায় আজও রয়েছে। আপনাদের জানা উচিত কলকাতা আলিয়া মাদ্রাসা লর্ড লরেন্স খ্রিস্টান কর্তৃক বানানো, আর বাগদাদের হাসান বিন সাব্বা কর্তৃক যে ইহুদি তার পক্ষ থেকে খারিজি মাদ্রাসা বানানো।
তো এদের যারা অনুসারী, এদের বাহিরের লেবাসে এরা সরল, আর অন্তরের লেবাসে এরা গরল। দাড়ি রাখা কোনো পূর্ণও নয়, কোনো দিনই বিধানও নয়। এটি আমরা যারা রবের ইসলামী কিংডমের মুসলিম রয়েছে আমাদের মতবাদ। আর সেই কারণেই আজ দেখা যাচ্ছে কোরআনে হাজার হাজার আয়াতের ভিতরে দাড়ি যে মহত্বযুক্ত একটি আমল, কোরআনের ছোট্ট একটি বাক্যতেও নেই। এর ভিতরে 114টি সূরার 6348টি আয়াতের কোনো একটি আয়াতের বাক্যতে নেই। ধর্মের উপর দেহের বিভিন্ন স্থানের চুল পশমের গুরুত্বও কিছু নেই, ভূমিকাও নেই। তাছাড়া সামান্য কয়টা অর্থহীন পশম বা লোমের কারণে ইসলামের শিশু লগ্নেই নিজেদের মধ্যে কি করেছে? মনোমালিন্য করেছে। আর এই মনোমালিন্য সৃষ্টি করে মুসলিম ঐক্যকে নষ্ট করার জন্য একদল দরবারি মোল্লা, ধর্মজীবী মোল্লারা কাজ করে এসেছে। এবং তারা বলছে রাসূল দাড়ি রেখেছেন, উম্মতের জন্য দাড়ি রাখা সুন্নত, কোরআন বলে না। তারা বলছে রাসূল খেজুর খেয়েছেন, উম্মতের জন্য খেজুর খাওয়া সুন্নত, কোরআন বলে না। তারা বলছে রাসূল মিসওয়াক করতেন, উম্মতের জন্য মিসওয়াক করা সুন্নত, কোরআন বলে না। তারা বলছে রাসূল লাউ খেয়েছেন, উম্মতের জন্য লাউ খাওয়া সুন্নত, কোরআন বলে না। তারা বলে রাসূল মধু খেয়েছেন, উম্মতের জন্য মধু খাওয়া সুন্নত, কোরআন বলে না। তারা বলছে রাসূল মেহেদি ব্যবহার করেছেন, উম্মতের জন্য মেহেদি ব্যবহার করা সুন্নত, কোরআন বলে না। আসলে সুন্নত কি? 20 নম্বর সূরা তাহের 134 নম্বর আয়াত আপনাদের মাথায় রাখতে হবে, এটি সবসময় যেন মনে থাকে। ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবি মিন ক্বাবলি লাকালু রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান ফানাত্তাবিআ আয়াতিকা মিন ক্বাবলি আন নাযিল্লা ওয়া নাখজা। আর আমি যদি ওদেরকে এর আগেই কোনো আযাব দিয়ে নির্মূল করে ফেলি, তাহলে ওরা অবশ্যই বলতো, হে আমাদের রব, আপনি এর আগে কেন আমাদের কাছে কোনো রাসূল পাঠালেন না, যাতে আমরা আপনার আয়াত মেনে চলতাম অপদস্থ ও বিপর্যস্ত হওয়ার আগেই। তো রাসূল পৃথিবীতে আসেন কোরআনের আয়াত নিয়ে। আপনাকে রাসূল কোরআনের আয়াত দিচ্ছেন, সেই আয়াত মানতে হবে, কারণ রাসূল নিজেও মানছেন। টুপি দাড়ির অত্যাচারে মানব জাতি আজ দিশেহারা, বিশেষ করে শিয়া সুন্নি সালাফি মুসলমানদের মাঝে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন এবং ইহুদিদের মাঝে এই টুপি দাড়ি নিয়ে চুলোচুলি আর মতবিরোধ এত বেশি যে অত্যাচার করে একে অপরের সাথে, ফতোয়াবাজি করে। সমগ্র দেশব্যাপী দাড়িওয়ালা ভুড়িওয়ালাদের ধর্ষণ এবং বলৎকার কর্মসূচি অব্যাহত ধারায় চলছে আমাদের দেশে। 5 দশকের বাংলাদেশে তো আমরা দেখতেই পাচ্ছি। তো এইসব নেক্কারজনক কর্মসূচি চলতেই থাকবে যতদিন পর্যন্ত মানুষ টুপি দাড়িকে ইসলামের অঙ্গ মনে করবে, মুখ ঢাকা বোরকাকে মনে করবে। তাই আপনাকে আমাকে রবের ইসলামী কিংডমে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে সজাগ হতে হবে। দেশের মানুষ যদি টুপি দাড়ি পাগড়ি পাঞ্জাবি মার্কা বক ধার্মিকদের বিষয়ে এখনো নীরব এবং উদাসীন থাকেন, তাহলে অতি শীঘ্রই এই দেশ ভ্রান্ত ধার্মিক এবং ভ্রান্ত মৌলবাদ ভ্রান্ত পীরদের বিশাল ঘাঁটিতে পরিণত হবে। আর এটি 5 দশকের বাংলাদেশে আমরা দেখতেই পাচ্ছি। কোরআন কখনো আপনাকে বলে না যে আপনি আলখেল্লা পরেন, কোরআন কখনো বলে না আপনি লম্বা কুর্তা পরেন, কোরআন কখনো বলে না আপনি কুর্তা পরেন। কিন্তু কোরআন আপনাকে কি বলে? কোরআন নবীর পোশাক নিয়ে বলে। 12 নম্বর সূরা ইউসুফের 93 আয়াতে, ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা ওয়া আতুনি বিআহলিকুম আজমাইন। তোমরা আমার এই শার্ট নিয়ে যাও। শার্ট, ইযহাবু বিকামিসি, কামিজ, কামিজকে ইংরেজিতে শার্ট বলে, আমাদের বাংলা ভাষায় বলে জামা, কলিদার না, যার কলার রয়েছে, শার্ট। তোমরা আমার এই শার্ট নিয়ে যাও, তা আমার আব্বার চেহারার সামনে রেখে দিও,
তিনি সব বুঝতে পারবেন। আর তোমাদের পরিবারের সবাইকে আমার কাছে নিয়ে এসো। যখন ইউসুফ রাসূল খাদ্যমন্ত্রী হলেন তখন তিনি তার একটি শার্ট ভাইদের কাছে পাঠিয়ে দিলেন। কিন্তু আপনি যাদেরকে মনে করছেন এরা ধর্মজীবী, পীর, বক্তা, মৌলবী, জামানার ইমাম, এদেরকে বলুন না শার্ট পরতে। উল্টো আপনাকে ফতোয়া দিয়ে বসবে। তো জামানার মুল্লা, ধর্মজীবী মুল্লা, জামানার ইমাম দাড়ি রাখে নিজেদের অপকৃতি আবৃত করার জন্য। দাড়ি রেখে যদি জান্নাত পাওয়া যেত তাহলে খুনি যারা রয়েছে, ইয়াজিদ বলেন, মির্জাফর বলেন, ৭১-এর গণধর্ষক, গণহত্যাকারী, লুণ্ঠনকারী, ইবলিস, শয়তান, নেতা কর্মীরা এবং তার অনুসারীরা জান্নাতে যাওয়ার তো যোগ্য হয়ে যাবে। কিন্তু না, তা হবে না। তাই দাড়ি নিয়ে বাহানা নেওয়ার কোনো উপাদান নেই। তাই যদি হতো তবে কোরআনের এতগুলি আয়াতের মধ্যে দাড়ি রাখা ফরজ বা সুন্নত বা ওয়াজিব এই মর্মে একটু আভাস তো থাকতো। কোরআনে যখন নেই তখন এই বুখারী সাহেব কেন বলছেন ওয়াফুল লোহা, দাড়ি বাড়াও? এ তো নির্দেশ। তো আপনি কোরআনের নির্দেশের সাথে বুখারীর নির্দেশ মেনে কি হচ্ছেন? 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইউশরিকু ফি হুকমি আহাদা, আল্লাহ তাআলার হুকুমের সাথে শরীক চলে না। বাইবেল বলছে দাড়ি রাখতে। তা আপনি বাইবেল মেনে চলছেন, বুখারী মেনে চলছেন, কোরআন বলছে না, কিন্তু আপনি কোরআনের সাথে সমকক্ষ হিসেবে দাঁড় করাচ্ছেন বাইবেল আর বুখারীকে। কখনো চিন্তা করেছেন কোরআন আপনাকে নেড়ে হতে বলে? কখন? যখন আপনি মক্কায় যাবেন, আপনি পুরুষ হন অথবা নারী। 2 নম্বর সূরা আল বাকারার 196 আয়াত মতে, ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা, তোমরা তোমাদের মাথা নেড়ে করবে না যতক্ষণ কুরবানির পশু মিনাতে পৌঁছে না যাবে। তো দাড়ি রাখা যদি ফরজ বা সুন্নত বা ওয়াজিব হতো তো হজের সময় অপ্রয়োজনীয় অবাঞ্ছিত লোম পরিষ্কার করার নির্দেশ আল্লাহ দিচ্ছেন। দাড়ি রাখার ব্যাপারে একটি আয়াতও তো কোরআন দিচ্ছে না। আল্লাহ বলেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদ ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লাহু ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মিন রাসিহি ফাফিদিয়াতু মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুকিন ফাইদা আমিনতুম ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হাজ্জি ফামাস্তাইসারা মিনাল হাদ ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হাজ্জি ওয়া সাবআতিন ইযা রাজাতুম তিলকা আশরাতুন কামিলা যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাদিরিল মাসজিদিল হারাম ওয়াত্তাকুল্লাহা ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আর নারী পুরুষ সবাই তোমরা আল্লাহ তাআলার জন্য হজ এবং উমরা পূর্ণভাবে পালন করবে। তোমরা যদি বাধা পাও তাহলে যতটা সম্ভব কুরবানি দেবে। নিজেদের মাথা তোমরা টাক করবে না, তোমরা নারী পুরুষেরা মাথা মুন্ডন করবে না যতক্ষণ কুরবানির পশু তার জবের স্থানে পৌঁছে না যায়। এই তো আল্লাহ তাআলার নির্দেশ। কিন্তু আমাদের দেশের নারীরা হজে যেয়ে কি নেড়ে হচ্ছেন? হ্যাঁ, হচ্ছেন অবশ্যই, কিন্তু যারা মুসলিমা তারাই, যারা মুমিনা তারাই। এখন দাড়ি বলেন, হাব্বা জুব্বা বলেন, এসবের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। মুখ ঢাকা বোরকার ব্যাপারেও এই কোরআন আপনাকে কখনো হুকুম দেয় না। আজকের মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজের ইতিহাস যদি আমরা দেখি তো বনু উমাইয়া বলেন, বনু আব্বাস বলেন বা খিলাফতে ওসমানিয়ার যুগে এই রাজবংশের দ্বারা বানানো যে সমস্ত মিথ্যা হাদিস রয়েছে সেই সব মিথ্যা হাদিস মানুষকে কোরআন থেকে দূরে নিয়ে গেছে। নবী 40 বছর বয়স হতে দাড়ি রেখেছিলেন, এটি যদি ইতিহাস হয় আর এটি যদি হাদিস হয় তাহলে আপনি 40-এর পূর্বে কেন রাখছেন? 40-এর পূর্বে আপনি নামাজ কেন পড়ছেন? 40-এর পূর্বে আপনি কেন মসজিদে যাচ্ছেন? না, ইসলাম
কোরআনে রয়েছে কমপ্লিটলি। এই 40-এর কোনো কাহিনী কোরআন বলে না। কোরআনে স্পষ্ট বলা হচ্ছে কি, যাদের বিবেক বুদ্ধি যারা কাজে লাগায় না তারা নিকৃষ্ট জানোয়ার। 8 নম্বর সূরা আল আনফালের 22 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুমুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। আল্লাহ তাআলার কাছে নিকৃষ্টতর প্রাণী সেই যে মূক ও বধির, যারা মোটেই বুদ্ধি খাটায় না। এই কথা সত্য সুনিশ্চিত। একজন মুমিন আর একজন মুসলিম যখন নামাজে যায়, তখন নামাজে মুমিন মুসলিম যা পড়ে সেটি বোঝে। পক্ষান্তরে মুসলমান শিয়া সুন্নি সালাফিদের অধিকরা নামাজে যাচ্ছে, কিন্তু কি পড়া হচ্ছে সেটি তারা বুঝছে না। তাই আল্লাহ 4 নম্বর সূরা নিসা এই 43 নম্বর আয়াতে কি বলছেন, আসুন একটু দেখে নিই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। তোমরা যারা ঈমান আনার দাবি করে যাচ্ছ, শোনো, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছেও যাবে না। এই নেশা কি? যতক্ষণ তোমরা বুঝতে না পারবে যা তোমরা বলছো। তো আপনি নামাজে যা পড়ছেন বা বলছেন সেটি যদি আপনি বুঝতে না পারেন, তো আপনাকে তো নামাজে যাওয়াও নিষেধ। মুমিন আর মুসলিম হওয়ার দাবি আপনার। মানুষের দৈহিক সৌন্দর্যের জন্য কখনো ধর্মের মৌলিক কোনো কর্ম হতেই পারে না। দাড়ি প্রতিটি মানুষের শরীরের সৌন্দর্যের একটি উপাদান মাত্র। এর সাথে ধর্মের কি সম্পর্ক? ইসলামের কি সম্পর্ক? মাথার চুল আপনি কতটুকু রাখবেন, কোন কাটিংয়ে আপনি কাটবেন, আপনার ইচ্ছা। কেউ ইচ্ছা করলে দাড়ি রাখতেও পারবে, কেউ ইচ্ছা করলে দাড়ি নাও রাখতে পারে। এতে ইসলামের কোনো আঘাত বা প্রভাব পড়েই না। কোরআনে দাড়ি রাখার নির্দেশ মর্মে কোনো একটি আয়াত নেই। অবশ্যই ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতা ও দেহের সৌন্দর্যটাকে বেশ গুরুত্ব দিয়ে থাকে। ইসলাম কখনো কোনো মানুষের উপর জোর জবরদস্তি চাপিয়ে দেওয়ার পক্ষে পথ অবলম্বন করে না। ইসলাম স্বতন্ত্র শান্তির সিস্টেম। 74 নম্বর সূরা আল মুদ্দাসিরের প্রথম 5টি আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া রুজ্জা ফাহজুর। এই কথা ব্যবহারকারী, তুমি ওঠো আর সতর্ক করো, আর নিজ রবের মহিমা ঘোষণা করো, আর নিজের পোশাক আদি পরিষ্কার রাখো, আর যাবতীয় অপরিচ্ছন্ন হতে দূরেই থাকো। 2 নম্বর সূরা আল বাকারার 222 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলেন, যারা পরিচ্ছন্নতা অবলম্বন করে আল্লাহ তাদেরকে বড়ই ভালোবাসেন। আবার 2 নম্বর সূরা আল বাকারার 256 নম্বর আয়াতে বলা আছে, লা ইকরাহা ফিদ্দীন, ইসলামী জীবন ব্যবস্থা মান্য করানোর ব্যাপারে কোনো জোর নেই। তাই ইসলাম কখনো বলে না শিখদেরকে মেরে ফেলো, হিন্দুদেরকে মেরে ফেলো, ইহুদিদেরকে মেরে ফেলো, খ্রিস্টানদেরকে মেরে ফেলো। এসব ইসলাম বলে না, কারণ ইসলাম আসছে পৃথিবীতে রক্তপাত বন্ধ করতে। 2 নম্বর সূরা আল বাকারার 84 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইযা আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম। আর যখন আমি তোমাদের সকলের কাছ থেকে অঙ্গীকার নিই, তোমরা রক্তপাত ঘটাবে না। আর 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াতের মধ্যে বলা আছে, কুলু লিন্নাসি হুসনা, প্রত্যেকটি মানুষের সাথে ভালো ব্যবহার করবে তোমরা সবাই। সুন্নাতের আবিধানিক অর্থ হচ্ছে রীতিনীতি, নিয়ম, কর্মপদ্ধতি। আর কোরআনিক অর্থ হচ্ছে কারোর আদর্শকে বা ক্রিয়াকে বা পদ্ধতিকে সুন্নাহ বলে। আল্লাহ তোমাদের জন্য সবকিছু পরিষ্কার বর্ণনা করতে এবং তোমাদের পূর্ববর্তীগণের হিদায়াতের আদর্শসমূহ, সুনানসমূহ প্রদর্শন করতে এবং তোমাদেরকে ক্ষমা করতে চান। আর আল্লাহ মহাজ্ঞানী, বিজ্ঞানময়, মহাবৈজ্ঞানিক। তো সুন্নাহর বহু বচন হচ্ছে সুনান। তো আমরা জানি একমাত্র এই কোরআনের মাধ্যমে আল্লাহ সবকিছু সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। 6 নম্বর সূরা আল আনআমের 19 নম্বর আয়াতের মধ্যে কি বলা আছে, ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কোরআন, আর এই কোরআন আমার কাছে নাজিল করা হয়। রাসূল তো কখনো বলতেই পারেন না যে এই বাইবেল আমার দিকে নাজিল করা হয়। রাসূল তো কখনো বলেনও না যে এই বুখারী আমার দিকে নাজিল করা হয়। এগুলি সব কোরআনের পরের গ্রন্থ। এই কোরআনের ভিতরে 18 নম্বর সূরা আল কাহফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কোরআন লিন্নাসি মিন কুল্লি মাসাল। আমি এই কোরআনে
প্রত্যেকটি মানুষের জন্য নানা রকম উপমা উল্লেখ করেছি। আবার এই কোরআনের 4 নম্বর সূরা আন-নিসার 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইউরিদুল্লাহু লিইউবাইয়িনা লাকুম ওয়া ইয়াহদিয়াকুম সুনানাল্লাযিনা মিন ক্বাবলিকুম ওয়া ইয়াতুবা আলাইকুম আল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ চান তোমাদেরকে বুঝিয়ে দিতে, তোমাদের আগে যারা ছিল তাদের বিবরণ তোমাদের সামনে তুলে ধরতে, এবং আল্লাহ তোমাদের কি এইভাবে তোমাদেরকে পথ দেখাতে চান, তোমাদেরকে মাফ করতে চান। আল্লাহ সবই জানেন, তিনি বড়ই কৌশলী। তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বুঝিয়ে দিতে চান। এত সব কিছু বোঝার পরেও যদি আপনি মনে করেন যে কোরআনের বিপরীত কোনো গ্রন্থ থেকে কোনো ধরনের নিয়ম আমাদেরকে মানতে হবে, তো রবের ইসলামী কিংডমে আমরা যারা মুসলিম রয়েছি মানতেই পারবো না। কোরআন আমাদেরকে সকল নবীদের, রাসূলদের সুন্নাহ, রীতিনীতি, আমল বলে দেয়, কিন্তু কোরআন কখনো বলে না কোন নবী কতটুকু দাঁড়িয়ে রেখেছেন, কে জুব্বা পরেছেন, টুপি পরেছেন, কে গাছের ডাল দিয়ে দাঁত মেজেছেন, কে কিভাবে ঘুমিয়েছেন, কিভাবে খেয়েছেন। এগুলি সব ব্যক্তিগত আমল, এগুলি কখনো মানব সমাজের জন্য বর্ণনা করা যেতে পারে না। আজ যদি কোরআন বলে যে তোমাদেরকে লুঙ্গি পরতে হবে আর পাঞ্জাবি গায়ে দিতে হবে, তাহলে সাইবেরিয়ার লোকেরা কি করবে? শীত প্রধান দেশের লোকেরা কি করবে? 15 নম্বর সূরা আল হিজরে 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইউমিনুনা বিহি ওয়া ক্বাদ খালাত সুন্নাতুল আউয়ালিন। সুতরাং তারা এতে ঈমান আনবে না। আগেকার মানুষের রীতিনীতি ঠিক এমনই ছিল। তো আজও যারা ঈমান আনতে চায় না, আগের লোকেরাও ঠিক একই কথা এবং একই কাজ করে আসছে। তারা কোরআনে বিশ্বাস করবে না এবং অতীতে পূর্ববর্তীদেরও এই নিয়ম বা এই সুন্নাত বা এই প্রক্রিয়া, যা কোরআনে 17 নম্বর সূরা বানি ইসরাইলের 77 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, সুন্নাতা মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। এই নিয়ম তোমার আগে যাদেরকে পাঠিয়েছি তাদের বেলায়ও কার্যকরী ছিল, আর আমার এই নিয়মে তুমি কোনো রকম রদবদল পাবে না। তো আল্লাহ তাআলার বিধানের পরিবর্তন নেই। তাই যদি হয় তবে কিতাব নাজিলের দরকার কি? তো কোরআনে একটি বিধান নেই, সেই বিধানটি আপনি বুখারী থেকে এনে কিংবা বাইবেল থেকে এনে আপনি ইসলামের ভিতরে প্রবেশ করিয়ে বলছেন যে এটি নবীর সুন্নত। তো নবী তো বলেননি, নবী তো বলছেন কোরআনের মাধ্যম দিয়ে। 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত তার প্রমাণ। নাহনু আলামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। এখানে বলা হচ্ছে, আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে যাচ্ছে, তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। সুতরাং কোরআনের সাথে ফাযাক্কির বিল কুরআন, কোরআনের সাথে উপদেশ দাও, মান ইয়াখাফু ওয়াঈদ, ওই ব্যক্তিকে যে আমার শাস্তি থেকে ভয় করে। তো কোরআনের বিধানের সাথে অন্য কোনো বিধান রবের ইসলামী কিংডমে মুসলিম হলে আমরা মানতেই পারবো না। চিন্তা করে দেখুন, আপনাকে কোরআন বিরোধী স্টেটমেন্ট যা মানুষেরা দিচ্ছে সেগুলি মান্য করার জন্য যে সমস্ত পুরোহিতরা, ধর্মজীবীরা, ধর্মগুরুরা, ফাদার এবং রাব্বি আর মুরব্বীরা বলে যাচ্ছে, তারা মূলত কোরআনের আয়াতের প্রোপেগেশন করছে না, তারা প্রিচ করছে তাদের নিজস্ব থটের এবং নিজস্ব খেয়ালের আর ধারণার। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আয়াত মেনে জীবন কাটানোর তৌফিক দান করুন।